বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে পাবলিক, যদি 90s কথা বলি, তখন বুয়েট এবং 4টি বিআইটি ছিল। এখন সেগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে। তা আসলে প্রকৌশলী হিসাবে কিছু কথা বলা দরকার যে প্রকৌশলীদেরকে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এরা কিন্তু গভর্নমেন্টের টাকা দিয়ে পড়াশোনা করে এবং বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররাই কিন্তু প্রথমে বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যারা এখানে টিকে যায় তারা এখানে পড়াশোনা করে, এরপর পর্যায়ক্রমে বাকি ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে। বর্তমান অবস্থা আসলে এমন নাই, কারণ হচ্ছে যে অনেকে ডিজায়ারনেস যে যেখানে করবে সেখানেই কিন্তু সে পড়াশোনা করে। তো এখন প্রকৌশলীদের দায়িত্ব নিয়ে বাংলাদেশে প্রকৌশলীরা বিশেষ করে যে সমস্ত দায়িত্বে থাকেন, এই দায়িত্বগুলো জাতীয় স্বার্থেই তারা করে থাকে, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসে তারা করে থাকে। কিন্তু গভর্নমেন্টকেও তো এদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যেমন বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা যায় যে যারা ডিপ্লোমাধারী থাকে এদের একটা নিয়ম আছে যে 30% তারা প্রমোশন পেয়ে সহকারী প্রকৌশলী মানে পর্যায়ে চলে আসবে এবং পর্যায়ক্রমে তারা প্রমোশন পেতে থাকবে। তা আমার কথা হচ্ছে যে একজন ডিপ্লোমাধারী প্রকৌশলী সে কিভাবে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের সমান পর্যায়ে চলে আসতে পারে। এতে দেখা যায় যে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে কিন্তু বিসিএস করে এসেছে যারা প্রকৌশলীদের মধ্যে মেধাবীদের মধ্যে মেধাবী এই ডিপার্টমেন্টগুলোতে, তাদের চেয়েও এই ডিপ্লোমাধারীরা সিনিয়র হয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রেও যদি সিনিয়রিটি থাকে, যেমন দেখা যাচ্ছে যে একজন ডিপ্লোমার ইনস্ট্রাকশনে একজন বিএসসি ইঞ্জিনিয়ার কাজ করবে, একজন ডিপ্লোমাধারী কি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সম্বন্ধে স্ট্রাকচার সম্বন্ধে কোনো ধারণা আছে যে একটা ব্রিজ প্রি-স্টেজ ব্রিজ করবে, এ সম্বন্ধে কি তার ধারণা আছে, বা সে কি রোড ডিজাইন করেছে? এরা সাধারণত সুপারভিশনের জন্যে এরা ভালো, কিন্তু এরা যখন দেখা যায় যে বিভিন্ন কাজকর্ম ইমপ্লিমেন্ট করার সময় কিন্তু ডিজাইন সম্বন্ধে ধারণা থাকা দরকার। এই কারণেই কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারকে সহকারী প্রকৌশলী হিসেবে নেওয়া হয়। তো ইদানিংকালে দেখা যাচ্ছে যে এরা 33% আছে, কিন্তু সুযোগ পেয়ে কোনো কোনো জায়গায় 50-60% এরা হয়ে যাচ্ছে। এতে দেশের কিন্তু এই কাজের কোয়ালিটি খুব খারাপ হচ্ছে, এই কারণে যে প্রকৌশলীদেরকে প্রপারলি ব্যবহার করা যাচ্ছে না, গভর্নমেন্ট ঠিক মতো এদেরকে ব্যবহার করতে পারছে না। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে যদি 50%-এর উপরে ডিপ্লোমাধারী হয় এই লেভেলে, মানে যারা যেখানে বিএসসি ইঞ্জিনিয়াররা থাকবে তাদের মেধা দিবে, মেধা দিয়ে দেশকে উন্নয়ন করবে, সেইখানে একজন সুপারভাইজার এসে তার অবস্থানে চলে আসে, তখন দেশের কি উন্নয়ন হবে? তো এই ব্যাপারগুলোকে গভর্নমেন্টকে নজর দিতে হবে যে কোনো ক্রমেই যাতে একজন ডিপ্লোমা ঠিক আছে, তার রেসপেক্টেন্স আছে, তার স্কেল বাড়তে পারে, কিন্তু তার যে পদবি, এই পদবি ক্ষেত্রে কখনোই তারা বিএসসি ইঞ্জিনিয়ারদের লেভেলে আসা ঠিক না। এতে দেশের ক্ষতি হচ্ছে, কারণ হচ্ছে যে তাদের তো এই টেকনিক্যাল জ্ঞান নাই, তারা তো বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, তো তারা কিভাবে ইমপ্লিমেন্ট করবে? তো এই ব্যাপারগুলো বাংলাদেশে আমাদের যে ইঞ্জিনিয়ারদের একটা প্রতিষ্ঠান আছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এরা সর্বতোভাবে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই চেষ্টাটা আরও জোরালো হতে হবে। কারণ হচ্ছে যে প্রকৌশলীদের যে
যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যাপারগুলো দেখতে হবে এবং প্রকৌশলীদের পক্ষে কাজ করতে হবে। প্রকৌশলীদের পক্ষে কাজ না করলে এককভাবে কিন্তু এরা বা কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এরা এই ব্যাপারগুলোকে নিয়ে ফাইট দিতে পারবে না। এই কারণে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে অবশ্যই বিভিন্ন ডিপার্টমেন্টে যে দেখা যাচ্ছে যে 50% কোনো কোনোটায় হয়ে যাচ্ছে যে ডিপ্লোমাধারীরা বিএসসি ইঞ্জিনিয়ারের যে সহকারী প্রকৌশলী হয়ে যাচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাহী প্রকৌশলী হয়ে যাচ্ছে। তো এতে কি হবে, বিসিএস করে এসে দেখবে যে একজন ডিপ্লোমাধারী সে হচ্ছে এই একটা ডিস্ট্রিক্ট চালাচ্ছে, নির্বাহী প্রকৌশলী। তো তার কাছ থেকে কি শিখবে, যেখানে মেধার একটা ইমপ্লিমেন্টেশন হওয়া দরকার, সেখানে মেধার ইমপ্লিমেন্টেশন তো দূরের কথা। এই কারণেই কিন্তু বাংলাদেশে যে এই দুর্নীতি যে বাড়ছে এর মূল কারণ হচ্ছে যে ডিপার্টমেন্টে কি হয়, ডিপার্টমেন্টে এই সুযোগ সুবিধা নেওয়ার কারণে কিন্তু এরা অনিয়ম করে, বিভিন্ন রকম অনিয়ম হয় একবারে ডিপার্টমেন্ট টু মিনিস্ট্রি। তো আসলে কাজের পরিবর্তে অকাজই বেশি হয়। তো এই ব্যাপারগুলোকে আমাদের নজর দিতে হবে। তো প্রকৌশলী হিসাবে আমাদের যে ইনস্টিটিউশন আছে সেটাকেও অনেক ডেভেলপ করা দরকার। কারণ হচ্ছে যে এখানে যদি ইন্টারন্যাশনাল লেভেলের যেমন আইবির স্টাফ কলেজ আছে, তো এইখানে ছোটোখাটো ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন, এগুলো কাজ করলে তো আমাদের হবে না। এবং আইবিতে যে ইঞ্জিনিয়ার প্রোডাকশন দেওয়া হয় এমআই মাধ্যমে, তো এগুলো কিন্তু ক্যাম্পাস থাকা দরকার। এবং আমরা যে সমস্ত ইউনিভার্সিটিতে, বিশেষ করে আমি বুয়েটে করে এসেছি, যে আমাদের যে ল্যাব এবং আমাদের যে টিচারের মান, এগুলোর সাথে কিন্তু এগুলো যায় না। তো উচিত হচ্ছে যে আসলে প্রকৌশলীরা অনেক জ্ঞানী মেধাবী, তাহলে তাদেরকে কি করতে হবে যে স্টাফ কলেজে তারা হার্ভার্ড অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটি লেভেলে বা তাদের সাথে কথা বলে এই লেভেলের ইউনিভার্সিটি তৈরি করতে হবে, যে বাংলাদেশে যে প্রকৌশলী হবে এই প্রকৌশলীদের যাতে আন্তর্জাতিকভাবে ডিমান্ড থাকে। এবং আইবির যেটা করতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি, ইন্টারন্যাশনালি কথা বলে এই ধরনের অ্যাক্টিভিটি থাকতে হবে, যে সব ট্রেডে ওয়ার্ল্ডে যত ধরনের বিজনেস হচ্ছে প্রযুক্তি নির্ভর, এগুলোর বিভিন্ন অ্যাক্টিভিটি থাকতে হবে আইবিতে। যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যাতে এখানে এসেই কাজ করতে পারে এবং তার মেধার প্রমাণ দেখাইতে পারে। তো যদি মেধার প্রমাণ দেখায় তাহলে কিন্তু ওয়ার্ল্ডে আসলে লোকের খুব অভাব, কিন্তু দক্ষ লোক পাওয়া যাচ্ছে না। এই দক্ষ লোক তৈরি করতে গেলে কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে ব্যাপক একটা ভূমিকা নিতে হবে, দেশকে হেল্প করতে হবে। এখানে তো যেমন একজন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার অনেক দায়িত্ব থাকে এবং সে তো আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই, তো তাকে সহযোগিতা করতে হবে। এবং সংশ্লিষ্ট মিনিস্ট্রিগুলোতেও কিন্তু বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে এরা প্রকৌশলী না। তো এই প্রকৌশল এর যে একটা বিস্তৃতি ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে করতে হবে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকেই। তো এই কারণেই আমি দুইটা জিনিসের উপরে বিশেষ করে ইমফ্যাসিস দিব। একটা হচ্ছে যে বাংলাদেশের যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু মেধার কোনো কাজ হচ্ছে না। কারণ যেখানে 50%-এর কোনো কোনো জায়গায় উপরে, মানে মিনিমাম 33% ডিপ্লোমা চলে আসতেছে হচ্ছে বিসিএস ক্যাডার, তারা হয়ে যাচ্ছে বিসিএস না দিয়েই তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। এবং তারা পিএইচসির মাধ্যমে ট্রেনিং নিচ্ছে। তো তারা তো ভাববেই যে হ্যাঁ আমরা তো বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছি, এরপরে তারা নির্বাহী প্রকৌশলী হয়ে যাচ্ছে। আসলে তাদের তো মাথায় কোনো এই জ্ঞান নাই, পড়াশোনা নাই, তাহলে তারা কিভাবে একটা এই জায়গায় প্লে করবে? তখন প্লে হয় না, আগাম হয়। আর যদি একজন বিএসসি ইঞ্জিনিয়ার বিসিএস করে এসে সে 8 বছর কাজ করার পরে বা 10 বছর কাজ করার পরে নির্বাহী প্রকৌশলী হয়, তার যে জ্ঞান থাকবে, একজন ডিপ্লোমার তো সেই জ্ঞান থাকবে না। তো এই দিকে নজর দেওয়া দরকার। আর সেকেন্ডলি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা ভাবনা করতে হবে। টেকনোলজি নির্ভর যে ট্রেডগুলো আছে এই ট্রেডের উপরে
অ্যাক্টিভিটি থাকতে হবে, ইন্টারন্যাশনালি কী কাজ হচ্ছে, এগুলো গভর্নমেন্টের কাছে ফান্ড চাইতে হবে, বা নিজেদেরও ফান্ড আছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের। এই ফান্ডের মাধ্যমে সব অ্যাক্টিভিটি থাকবে। আমাদের যারা ইঞ্জিনিয়ার আসবে এরা এখানে কাজ করবে, কাজ করে তাদের যে রিসার্চ করবে, অ্যাক্টিভিটি করবে, এখানে বসেই এখন কিন্তু অনলাইনে অনেক কাজ করা যায়, এগুলো করবে। যে যার মেধা আছে তাকে বড় বড় কোম্পানি হায়ার করে নিবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই টেকনোলজির কোনো বিকল্প নাই। তো এই টেকনোলজিকে যদি এগিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু দেশ যে পিছিয়ে যাচ্ছে, পিছিয়েই যাবে। আমরা যত কথাই বলি টেকনোলজি হচ্ছে টেকনোলজি ফার্স্ট, যেমন সবার আগে বাংলাদেশ, এরকম টেকনোলজি ফার্স্ট। এই ওয়ার্ল্ডের যে বড় বড় কোম্পানি আছে তাদের টেকনোলজিগুলো কি আছে সেগুলো আইবি এগুলো করতে পারে। আইবির পক্ষে এগুলো করা কোনো ব্যাপার না যদি উদ্যোগ নেওয়া হয়, এবং আমাদের ছেলেপেলেদেরকে ইনভলভ করতে হবে যারা পাশ করে বের হয়ে আসে, বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে। তারা মেধা অনুযায়ী দেশে বিদেশে কাজ করবে, বিজনেস করবে, চাকরি করবে, দেশকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে। তো এখন কি হয় যে হয়তো অ্যাপেলে দুই একজনকে হঠাৎ করে চান্স পেয়ে যায়, এটা পেপার পত্রিকায় আসে, সে বাহাবা পায়, এরকম না। এটা বাংলাদেশেই একটা সুযোগ থাকতে হবে, বিশেষ করে আইবিতে, বা আইবির একটা জায়গা থাকবে, এইখানে তারা কাজ করবে। ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানি আছে, যে টেকনোলজি নির্ভর প্রতিষ্ঠান আছে বা টেকনোলজি নির্ভর ওয়ার্কস আছে, এগুলোকে সাথে সম্পৃক্ত করতে হবে। গভর্নমেন্টকে বললে হয়, গভর্নমেন্ট এগুলোকে কানেকশন করে দিবে, বা আইবি নিজেও এগুলো কানেকশন করতে পারে। তাহলে এই ইঞ্জিনিয়ারিং যে পেশাটা, লোকজন আইবির মেম্বার হয়। কেন হবে? আইবিকে একটা উঁচু পর্যায়ে নিয়ে যেতে হবে। যে আইবিতে আমরা যাই, এখানে ঢুকলেই যাতে মনে হয় যে না, এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। এইখানে এমন সব জিনিস থাকতে হবে, যেমন এখানে যদি আমরা টেকনোলজি নির্ভর সব কিছু করি এবং সেই অ্যাক্টিভিটিগুলো থাকে, তাহলে সাধারণ জনগণ কিন্তু এখানে আমাদেরকে রেসপেক্ট করবে, এবং এইখানে প্রকৌশলীরা পাশ করে এখানে মেম্বার হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, এখানে অ্যাক্টিভিটি করার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। তো এইখানে তো লোকজন তো আসলে বসে চামড়ি খাওয়ার জায়গা না এটা, এবং যারা প্রকৌশলী হয় তাদের তো এই চামড়ি খাওয়ার জন্য এখানে আসার দরকারও নাই। এই কারণে কিন্তু দিন দিন আইবিতে, যেমন আমি একটা ডাটা দিতে পারি যে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল মেম্বার হয়েছে হচ্ছে প্রায় 14,000-এর মতো, 13-14,000। এর মধ্যে অনেকেই কিন্তু রিনিউ করে, অনেক, এটা অনেক বেশি, অনেক বড় একটা পার্সেন্টেজ। এরকম প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই অবস্থা। তো এই আইবিকে আধুনিকায়ন করতে হবে। শুধু তো গভর্নমেন্ট করে দিবে, গভর্নমেন্ট তো জানে না এগুলা, তো কীভাবে করে দিবে? এই কারণে আমাদের আইবিকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে হলে এই বাংলাদেশেই ব্যবস্থা করতে হবে যে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন, ছোটো অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনালি টেকনোলজি নির্ভর কী কাজ হচ্ছে সেগুলোকে যাতে এখানে বসে কাজ করতে পারে সেই সুযোগ করে দিতে হবে। এবং যদি কোনো কোম্পানি একটা মেধাবী ছেলে পায় বা মেধাবী লোকজন পায়, তখন তারা পিক করে নিয়ে যাবে। তা আমরা তো এখানে দুই একটা ছেলে একটা জায়গায় কাজ করবে, তাকে বারবার দিয়ে থাকি। এরকম যদি হাজার হাজার ছেলে কাজ করে তাহলে তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট একটা ভাবা পাবে। তখন কিন্তু এখানে মেম্বার হওয়ার জন্যে লোকজন ঝুঁকে পড়বে। আর এখানে মেম্বার করতে গেলেও কিন্তু একটা ক্রাইটেরিয়া ফলো করা দরকার, পরীক্ষা নেওয়া দরকার। একটা ইনস্টিটিউটের মেম্বার করলাম, সেই মেম্বার যাতে তার সুবিধাটা, যেমন যে যে শিখে এসেছে যে অ্যাক্টিভিটি করবে, সেখানে যাতে সে গুড পারফর্ম করতে পারে, তাহলে যে এটা কোথাকার বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মেম্বার, তখন কিন্তু এটা বাংলাদেশ অনেক উচ্চতায় চলে যাবে। আমি এমন একজনকে মেম্বার করলাম, দেখা গেল যে সে কে জানি বলেছিল এক ডক্টরেট বইয়েরই যে 4 লাইন বাংলা লিখতে পারে না। সে অবশ্যই ভুল বলছে, কারণ হচ্ছে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধা সম্বন্ধে হয়তো ওনার ধারণা নাই, বা পাবলিক ইউনিভার্সিটি যে ইঞ্জিনিয়াররা পড়াশোনা করে, এখানে পড়াশোনা করে এসেই ইঞ্জিনিয়ার হইতে হয়। তো এরকম কথা যাতে না আসে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একজন মেম্বার সে খুবই অদক্ষ। তো সেক্ষেত্রেও আসলে এই হান্টিং না করে যে মেম্বার আমরা বাড়াবো
এগুলো না করে একটা পরীক্ষা নেওয়া দরকার যে আসলে তাদের যে বেসিক কি আছে, পরীক্ষা নিয়ে এখানে মেম্বার করা দরকার। এবং যারাই মেম্বার হবে তাদেরকে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং এখান থেকে যাতে তারা আর্ন করতে পারে। কারণ হচ্ছে যে দেখা যাবে যে একটা জব করলে যে সুযোগ সুবিধা পাওয়া যায়, যদি এখানে অ্যাক্টিভিটি করে ইনিশিয়ালি সেই সুযোগ সুবিধা পাওয়া যায়, পরবর্তীতে তারা ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাবে। তো ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেলে কী হয়, বাংলাদেশ রেভিনিউ আসবে, বাংলাদেশকেও তারা একটা অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আবারও 2টা পয়েন্ট আমি এখানে ইন্ডিকেট করতে চাই। সেটা হচ্ছে যে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টগুলোর এত বাজে অবস্থার মূল কারণ হচ্ছে যে এই যারা অদক্ষ, বলছি না আমি, ঠিক আছে, ডিপ্লোমা সে তার লেভেলে তার মেধা দিয়ে ডিপ্লোমা হয়ে আসছে, একজন বিএসসি ইঞ্জিনিয়ার কিন্তু তার মেধা দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আসছে। সরকারকে বলবো কোনোভাবেই একজন ডিপ্লোমাকে এরকম কোটার মাধ্যমে আপনি ওই পর্যায়ে নিয়ে আসতে পারবেন না। কারণ হচ্ছে যে তাহলে কি একজন প্রধানমন্ত্রী কোটা করে দেন, বিভিন্ন মন্ত্রীর কোটা করে দেন, সব জায়গায় কোটা করে দেন, যে একজন মূর্খ লোক সেও দেখা যাবে যে বাংলাদেশের সচিব হয়ে যেতে পারবে, এটা করে দেন। তো এটা তো ঠিক না। তাকে মেধার মাধ্যমে নবম গ্রেডে ঢুকতে হবে, যেভাবেই সে ঢুকুক। নবম গ্রেডে আসার পরে সে দেশের জন্য কাজ করতে পারে, দেশ এগিয়ে যাবে। একজন ডিপ্লোমাকে যদি এখানে নিয়ে আসেন তাহলে কি হয়, তার তো ভাই সে তো পড়াশোনা ওইটা পড়ে নাই, একটা ব্রিজ ডিজাইন করে নাই, একটা বিল্ডিং ডিজাইন করে নাই। তো এগুলো সে কিভাবে সে অ্যাক্টিভিটিটা করবে? তো ওই সুপারভিশনের জন্য তো ডিপ্লোমার জায়গায় একজন নিয়ে দেন, ওই 8 পাস বা ক্লাস 10 যাতে প্রমোশন পায়, ওই রকম তাদের তো এখানে কোনো কোটা নাই। এইখানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তারা অনিয়মের মাধ্যমে এখানে কিন্তু ওই ডিপ্লোমাদের এইখানে কিন্তু কোনো কোটা নাই, শুধু এখানে ডিপ্লোমারাই কাজ করে। তখন তারা কি হয় যে একটা সংঘবদ্ধ হয়ে তারা এই ডিপার্টমেন্টকে কন্ট্রোল করতে হবে এবং এই স্পেসের মাধ্যমে তারা বিভিন্নভাবে ঢুকে যাচ্ছে, কাজ তো হচ্ছেই না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা মানে ওর্স অবস্থায় চলে গেছে। আর সেকেন্ড পয়েন্টটা যেটা আলোচনা করেছি, আইবিকে ইন্টারন্যাশনাল লেভেলে শুধু নিয়ে গেলেই হবে না, এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে এবং মেম্বারদের মেধা বাড়াইতে হবে এবং তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এখানে মেম্বার হওয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে এবং সবাই যাতে মেম্বার হইতে গেলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসতে হয় যে এখানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে মেম্বার হইতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।